29th December 1972, Eastern Airlines flight number 401, যেখানে ট্রাভেল করছিল 163 জন প্যাসেঞ্জার্স আর 13 জন ক্রিউ মেম্বার্স। এই ফ্লাইটটা নিউ ইয়র্কের কেনেডি এয়ারপোর্ট থেকে মিয়ামি পর্যন্ত যাচ্ছিল। কিন্তু এই ফ্লাইটে এমন কিছু হলো যা হাজার হাজার মানুষের মনে এক আতঙ্ক সৃষ্টি করেছিল পরের কয়েক বছর। কি ঘটেছিল সেদিন চলো জেনে নিই। ফ্লাইট স্টার্ট হবার 2 ঘন্টা অবধি সব কিছু ঠিক ছিল। এই ফ্লাইটটা চালাচ্ছিল রবার্ট আর অ্যালবার্ট লফট নামের দুজন এক্সপেরিয়েন্সড এবং সিনিয়র পাইলট, আর পাইলট ইঞ্জিনিয়ার ছিল ডোনাল্ড লুইস রেপো। ফ্লাইটে কোনো প্রবলেম ছিল না, কিন্তু ল্যান্ড করার একটু আগে দেখা যায় ল্যান্ডিং গিয়ারে প্রবলেম হচ্ছে। ল্যান্ডিং গিয়ারের যে লিভারটা থাকে ওটা পুরোপুরি টানা সত্ত্বেও প্লেনের চাকা খুলছিল না। অনেক চেষ্টা করেও তারা যখন ল্যান্ডিং গিয়ার খুলতে পারলো না, তখন ওরা ঠিক করে যে গ্রাউন্ড স্টাফদের সাথে কথা বলবে। গ্রাউন্ড স্টাফেরা বলে যে প্রথমে প্লেনটাকে বেশ খানিকটা দূরে নিয়ে যাও আর অটো পাইলটে দিয়ে দাও, তারপর তোমরা এনাফ টাইম পাবে ল্যান্ডিং গিয়ার ঠিক করতে। ওরাও তাই করে। অটো পাইলট অন করার পরই ওরা ল্যান্ডিং গিয়ার খোলার জন্য ব্যস্ত হয়ে গেল। তাড়াহুড়োতে ভুল করে ওরা খেয়ালই করলো না যে ল্যান্ডিং গিয়ার খুলতে গিয়ে ওদের হাত লেগে অটো পাইলট ডিসএনগেজ হয়ে গেছে। প্লেনের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। ওরা যখন ব্যাপারটা খেয়াল করে তখন আর কিছু করার ছিল না। প্লেন ক্র্যাশ করে ও 101 জনের মৃত্যু হয়। প্লেনের 2 জন পাইলট এবং ইঞ্জিনিয়ার ডোনাল্ড রেপোরও মৃত্যু হয়। এবার তোমরা বলবে যে এটা তো একটা প্লেন অ্যাক্সিডেন্টের ঘটনা, এতে রহস্যটা কোথায়? রহস্যটা এখান থেকেই শুরু। ফ্লাইট 401-এর কিছু পার্টস ইন্ট্যাক্ট ছিল। ইস্টার্ন এয়ারলাইন্স এই ভালো এবং ইন্ট্যাক্ট পার্টসগুলোকে অন্য কিছু নতুন প্লেনে লাগিয়ে দেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এই 401-এর সবচেয়ে বেশি পার্টস যেই প্লেনে লাগানো হয়েছিল তা হলো 318। এর প্রায় 1 বছর পর থেকেই ধীরে ধীরে কিছু কেবিন ক্রিউ ভয় পেতে লাগলো, আর এই খবরটা চারিদিকে একদম হট কেকের মতো ছড়িয়ে পড়ল। একবার এই ফ্লাইট নাম্বার 318-এ ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট ট্রাভেল করছিলেন। এই ভাইস প্রেসিডেন্ট ট্রাভেল করাকালীন ওয়াশরুম যান। ওয়াশরুম থেকে ফিরে এসে তিনি দেখেন তার পাশের সিটে একজন পাইলটের ড্রেস পরে বসে আছে। তিনি অনেকবার এই পাইলট লোকটির সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু ওদিক থেকে কোনো উত্তর আসে না। শুধু পাইলট মুখ তুলে ভাইস প্রেসিডেন্টের দিকে তাকায় আর একটা স্মাইল দেয়। ভাইস প্রেসিডেন্ট ওই মুখটা দেখে ভয়ে কাঠ হয়ে যান, কারণ ওই পাইলট ছিল ফ্লাইট নাম্বার 401-এর পাইলট রবার্ট লফট। এরপর ওনার চিৎকারে সবাই ছুটে আসে, কিন্তু ওই সিটে আর কাউকে দেখা যায় না। পরে ভাইস প্রেসিডেন্ট অনেক ইন্টারভিউতে এই ঘটনাটা শেয়ার করেছেন। এই ঘটনার পর অন্য কিছু ফ্লাইটের এয়ার হোস্টেসরাও এই রবার্ট লফটকে দেখতে পায়। অদ্ভুত ব্যাপার কি জানো, এই প্রবলেমগুলো সেই ফ্লাইটগুলোতেই হচ্ছিল যেখানে যেখানে ফ্লাইট নাম্বার 401-এর পার্টসগুলো লাগানো হয়েছিল। এই অবধি ঠিক ছিল, কারণ স্বয়ং ইস্টার্ন এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট এই ঘটনা শেয়ার করলেও এয়ারলাইন্সের অনেকেই মনে করছিল যে এসব হ্যালুসিনেশন বা পুরোটাই গল্প বানানো পপুলারিটির জন্য। কিন্তু এর কিছুদিন পর ফ্লাইট নাম্বার 318-এর সব ক্রিউরা
একসাথে যে অভিজ্ঞতার সম্মুখীন হলো তাতে তাদের মুখ এই বিষয়ে বরাবরের মতো বন্ধ হলো, কারণ ভুল বা হ্যালুসিনেশন একজনের হতে পারে, একসাথে 15 থেকে 20 জনের নয়। ফ্লাইট 318-এর একজন এয়ার হোস্টেস ছিল যার নাম ছিল ম্যারি। ম্যারি খাবার গরম করার জন্য ওভেনের কাছে যায়। তখন ওভেনের সামনে থাকা গ্লাস ডোরে ম্যারি একটা রিফ্লেকশন দেখতে পায়। পিছনে তাকিয়ে দেখে পেছনে কেউ নেই, তাও ওভেনের রিফ্লেকশন পড়ছে পরিষ্কার, আর সেই রিফ্লেকশনটা বলছে এই ফ্লাইটে আগুন লাগতে চলেছে। ম্যারি ভয় চিৎকার করে ওঠে ও সবাইকে ডাকতে যায়। সব ক্রিউ মেম্বার সেখানে যায় এবং তারাও প্রত্যেকে ওই রিফ্লেকশনটাকে দেখে, আর দেখে যে ওই রিফ্লেকশনটা বলছে যে এই ফ্লাইটে আগুন লাগবে। তখন ওই ফ্লাইটের যে ফ্লাইট ইঞ্জিনিয়ার, সে ওই ছায়া মূর্তিটিকে দেখে চিনতে পারে। গেস করো তো কে ছিল সেই ছায়া মূর্তি? ওই ছায়া মূর্তি ছিল ফ্লাইট নাম্বার 401-এর ফ্লাইট ইঞ্জিনিয়ার ডোনাল্ড রেপো, যে 1 বছর আগে প্লেন ক্র্যাশে মারা গেছে। এই ঘটনার কয়েক মিনিটের মধ্যেই এই প্লেনের একটা ইঞ্জিন খারাপ হয়ে যায়। এরপর এই প্লেনকে নিউ ইয়র্ক এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় এবং ইঞ্জিন রিপেয়ারিং করানো হয়। এরপর টেস্টিংয়ের জন্য এই ফ্লাইটকে ফাঁকা অবস্থাতে ওড়ানো হয়, কিন্তু তখন ফ্লাইটে আগুন লেগে যায়, ঠিক যেমন রেপোর ছায়া মূর্তি বলেছিল। এবার ভাবো, প্যাসেঞ্জার শুদ্ধ প্লেনে আগুন লাগলে কত মানুষ মারা যেত। এই ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ইস্টার্ন এয়ারলাইন্স সিদ্ধান্ত নেয় যে ফ্লাইট নাম্বার 401-এর স্পেয়ার পার্টস যেই প্লেনে লাগানো হয়েছিল ওগুলোকে চেঞ্জ করে নতুন পার্টস লাগানো হবে, যাতে প্যাসেঞ্জার বা কেবিন ক্রিউ বা পাইলটরা কেউ যাতে ভয় না পায়। এরপর সেই সব ফ্লাইটগুলোতে প্রিস্ট এসে হোলি ওয়াটার ছিটিয়ে দেয়। এত কিছু করার পর থেকে আর কখনো কেউ কিছু দেখেনি বা ভয় পায়নি। বন্ধুরা, এই ঘটনাটা একদম সত্যি এবং প্রমাণিত। এটা নিয়ে অনেক ওয়েব সিরিজ এবং মুভিও তৈরি হয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা জানিও। আজকের মতো গুড বাই।